জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটা জরুরি। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালো রাখতে পারে কজন? জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। আমি তোমাকে ভালোবাসি কথাটা যে কেউ দিব্যি করে 100 বার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতি দেবার মতো মানুষ সবার জীবনে থাকে না। আর যার জীবনে ভালো রাখার মতো একজন মানুষ থাকে, তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসার মানুষের থাকার দরকার পড়ে না। কারণ যে ভালো রাখতে জানে সে ভীষণভাবেও ভালো রাখতে ভালোবাসতে পারে। তুমি মানুষটাকে ভালো রাখতে পারো মানে তুমি পুরো মানুষটাকে বুঝতে পারো, পুরো মানুষটাকেই ভালোবাসতে পারো। ভালোবাসার মানুষটাকে যদি ভালো রাখতেই না পারো, তাহলে কেমন ভালোবাসো তুমি? কাউকে ভালোবাসা মানে রাত জেগে কেমন গল্প পড়া, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা, এটা নয়। ভালোবাসি বলে কবিতা আওড়ানো কিংবা দামি খাবার বা গিফট নয়। কিংবা ভালোবাসা মানে তোমাকে ছাড়া বাঁচবো না বা হা হুতাশু করা নয়। ভালোবাসা মানে সবার আগে মানুষটার দায়িত্ব নেওয়া। ভালোবাসা মানে সবার আগে মানুষটাকে ভালো রাখতে শেখা। আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালো রাখবো, কথা দিলাম। এটা বলতে শেখা। কাউকে ভালো রাখতে বেশি কিছু দরকার পড়ে না। দামি গাড়ি, বড় বাড়ি, দামি গিফট কিচ্ছু না। মানুষটা তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সান্নিধ্যে হ্যাপি ফিল করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমার স্পর্শে নিজেকে পরিপূর্ণ মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমায়, তুমি হীনা নিঃসঙ্গ বা নিঃসঙ্গতা অনুভব করে, মানে তোমাকে মানুষটা ভালো রাখতে পেরেছে বা তুমি তাকে ভালো রাখতে পেরেছ। মানুষটাকে তুমি পুরোপুরি ভালো রাখতে পেরেছ, ভালোবাসতে পেরেছ। জীবনে ভালোবাসলেই শুধু হয় না, ভালো রাখতে শিখতে হয়। ভালো রাখতে শিখতে পারলেই ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা যায়, প্রকৃত ভালোবাসা যায়। ধন্যবাদ।